মহা বিপদে পড়া গেল তো। কেন? অ্যাঞ্জেল মাছগুলো বাচ্চা দিয়েছে, মা মোটামুটি দিনে 50 বার দেখবে, 5 মিনিট অন্তর অন্তর কাজ করছে, ক্লিং করে লাফিয়ে উঠলো। এখনো টর্চ জ্বালিয়ে দেখতে হয় না। তোমাকে বলছে ভাগ এখান থেকে, ভাগ। ওই জন্য প্যাকেটটা কেটেছি, এখনো খাইনি। ঠিক আছে, কি হয়েছে? এক চামচ দে, কোনো স্বাদ নেই, দেখ না। এমন করলো যেন খাবে না তো না। হ্যাঁ বাবা, বাবা। হ্যাঁ, আজকে ব্লগের শুরুটা একটু অন্যরকম ভাবে হবে। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা তোমাদের বাড়িতে এর আগে হয়েছে কিনা, বা তোমরা সেই জিনিসটাকে তুলে সেটাকে প্রসেস করেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কি, চলো মা বলবে। চলো ভাই। প্রথমে মাকে দেখাই। মা বলছিল তুই দেখা, আমি বললাম যে না তুমিই দেখাও। তো সবার প্রথমে প্লেটের, হ্যাঁ প্লেটের দিকে আমি নিয়ে যাই। তো এটা না, এটা আগে কি বলো, এইটা এটা আগে কি বলো, এটা কি বুঝতে পারছো কি? তো আমি একটুখানি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, ফল। ফল তো অবশ্যই, কিন্তু কিসের ফল, কি ফল বলো? আমরা বলবো না। না না বললে আবার তোমরা বুঝতে পারবে না বা জিনিসটা বাজে হবে। কমেন্টে লিখবে যেটা কি, আমরা বলে দেব লাস্টে, ভিডিওর লাস্টে, কিন্তু তোমাদের বলতে হবে, দেখবো কার কতটা অভিজ্ঞতা। ঠিক আছে, আমি বললাম তোমাদের এটা কি বলবো, কিন্তু মা তো বললো যে বলতে হবে না, সবাই জানাক দেখি কেমন সবাই পারে। তো সেই জন্য বললাম না, অবশ্যই কিন্তু জানিও। কি কি নিয়ে এসেছি দেখাও। কি দেখাবো ভাই? না না, কি কি নিয়ে এসেছি দেখাও। হ্যাঁ, একটা কলা দিয়েছি। এগুলো আবার কি রে? লস্যি। বাবা, ও তিনজনের জন্য তিনটে? হ্যাঁ, আরে তুমি 100 টাকা, 100 টাকা নিয়ে গেলাম, দেখি 10 টাকা কম পড়ে গেছে, 9 টাকা হয়ে গেছে, 109 টাকা। বাবাকে বললাম দাও তো, দিয়ে বাবা 20 টাকা দিয়েছে আর একটা লস্যি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কি করবে সেটা বলো। একটা জিনিস তোমাদের বলতে চাই, আজকে মনে হচ্ছে গরমটা বেশি পড়েছে, তোমরা অবশ্যই জানিও। কারণ ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি করছে, জানি না কেন, এরকম অন্যদিন হয় না, আজকে দেখলাম অস্বস্তি হচ্ছে। বাবা দেখি একটাও ফ্রিজে ঢোকায়নি, দেখছো? দেখো এরকম ফেলে রেখে চলে গেছে, না দেখলেই হয়ে যেত। চলো খাওয়া দাওয়া করা যাক। আজকে মা বানিয়েছে আলুর চচ্চড়ি, এরকম প্লেন আলুর চচ্চড়ি বেশ ভালো লাগে। আজকে মঙ্গলবার, এইবার রোববারে পুজো, হাতে মাত্র 4টে দিন সময়, কিন্তু বাইরে যে কাজ করবো এই গরমের মধ্যে মানে ভীষণ ডিফিকাল্ট, আর করতে ইচ্ছাও করছে না, এত রোদ্দুর এত গরম, জানি না কি করে কি হবে। এবার ভাবছি দুপুরের পর থেকে সব যত কাজ খাওয়া দাওয়ার পর থেকে করবো, তখন এখানটা একটু ছাওয়াও পড়ে যায়, তাছাড়া হবে না। প্রথমে হাতের অবস্থা দেখো, মুখ চোখের অবস্থা ঠিকই আছে, গরমে যেটুকুনি অবস্থা খারাপ হওয়ার ওটুকুনি আছে, কিন্তু হাতের অবস্থা এরকম সাদা সাদা হলো কেন? এই যে আমাদের পাঁচুগোপালের মন্দিরের যে সামনের ডিজাইন পিলারে অনেক শ্যাওলা পড়ে গেছিল, সেই শ্যাওলাগুলোকে ঘষে ঘষে পুরো তুললাম। এই দিকটা পুরো শ্যাওলা পড়ে গেছিলো, শুকিয়েও গেছিলো শ্যাওলাগুলো, সেগুলো ঘষে ঘষে তুললাম। এই যে গুঁড়ো গুঁড়ো সব এখানে ভর্তি পড়ে রয়েছে, আর এটাতেও পুরোটা শ্যাওলা হয়েছিল, সাইডগুলো সামনেরগুলো সবটা পরিষ্কার করা হয়ে গেছে, খালি এইটুকুনি মাত্র বাকি আছে। দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণ নোংরা, এখানেও তার থেকে বেশি ছিল, দেখো পরিষ্কার হয়ে গেছে। চুন রং করেই অনেক দিন টিকলো, কারণ আগের বছর রং করেছিলাম, এবছরও একদম রং রয়েছে। তো দেখি ভাবছি আবার একটু চুন রঙই এর মধ্যে করে দেবো। তো দুটোই পরিষ্কার হয়ে গেছে, জানি না ক্যামেরা কতটা বুঝতে পারছো, ক্যামেরায় তো পুরো সাদাই লাগছে। অনেকগুলো কাজ এখনো পেন্ডিং আছে ঘরের, কিন্তু টাইম কম, এগুলো করতে করতে সময় অনেকটাই দেখছি চলে গেল। গোলাপি ফুল যে ফুটেছিল সেটা তোমাদের দেখিয়েছিলাম, দেখো প্রথম হচ্ছে এই একখানা গাছে ফুটছে, আর এই একখানা গাছে দুদিন ধরে ফুটছে, আর ওই গাছটাতে মোটামুটি 4 দিন ধরে একটানা ফুল ফুটেই যাচ্ছে। আর এইখানে একটু আসি, এই দেখো সাদা কুঁড়ি হয়েছে, এটা কুঁড়ি, দেখো কোথায় গেল, এই যে কুঁড়ি, এটা কালকে ফুটবে। এটা পুরো সাদা না গো, হালকা পিঙ্ক পিঙ্ক আছে ভেতরটা, হ্যাঁ হালকা পিঙ্ক পিঙ্ক আছে, দেখো তোমরাই, ওই দেখো। মা দেখতে এসছে ফুল, এদিকে পাওয়া যাচ্ছে। বাবা লস্যি খাবে? কোনটা সাদা, আর অথচ ভেতরটা হালকা পিঙ্ক পিঙ্ক হচ্ছে। হ্যাঁ ওদিকেও সাদা হচ্ছে, মানে সাদা ওই যে পিঙ্ক পিঙ্ক, ওটাও পিঙ্ক পিঙ্ক হবে ভেতরটা, মানে হালকা পিঙ্ক পিঙ্ক টাইপের। না না না, পিঙ্কও না। বলো বলো বলো। সারাদিনে বোধহয় 30 বার মাছগুলোকে দেখে। হ্যাঁ, তো অ্যাঞ্জেল মাছগুলো বাচ্চা দিয়েছে, মা মোটামুটি দিনে 50 বার দেখবে, 5 মিনিট অন্তর অন্তর, যেই ওদিকে যাবে একবার করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। না না না, তুই ভুল বললি। বসে বসে কোনো কাজ করছে, ক্লিং করে লাফিয়ে উঠলো, উঠে বলে পড়ে যায়। এখনো টর্চ জ্বালিয়ে দেখতে হয় না, এমনি দেখে। আজকে আমি খাবার দিচ্ছি, অবশ্যই আমি এই সকালবেলা একটুখানি খাবার দিয়েছিলাম। হ্যাঁ বলছে
তুমি কাছে যাচ্ছ বলে তোমাকে বলছে ভাগ এখান থেকে ভাগ, ওই জন্য তোমাকে ছটপট করে বলছে। সবকটা একসাথে ফুটলে বেশ ভালো লাগে। ফুটবে, দাঁড়াও, বড় হচ্ছে গাছগুলো না। কিন্তু যাই বলো না কেন, গোলাপি গাছগুলো একটা দুটো একটু বড় হয়েছে আর ওটা তেধরেঙ্গা লম্বা হয়েছে। কিন্তু এই যে সাদা যেগুলো ফুল হবে, মানে এইগুলো দেখো গোড়াগুলো কি মোটা আর কি ঝোপড় ঝাপড় হচ্ছে। ওই গাছটা দেখো না কি মোটা হয়ে গেল এই কদিনে, একটু সার দিয়েছিলাম, দেখো কি তাড়াতাড়ি মোটা হয়ে গেছে পুরো একদম। আর আমি ভাবলাম টবের গাছগুলো মনে হয় ভালো হবে না, টবের গাছগুলো কি সুন্দর হচ্ছে। জল দিচ্ছি না প্রত্যেক দিন। কেন গাছ ভালো হচ্ছে জানো? প্রত্যেক দিন ওই ফোয়ারার মতন করে জল দিচ্ছি বলে, বৃষ্টির মতন করে। আর একটা জিনিস দেখি বাবা খেয়াল করেছে কিনা। একটা জিনিস খেয়াল করেছো? পাঁচু গোপালের দেখো এখানটা পুরো ঘষে দিয়েছি, দেখো পিলারগুলো এগুলো দেখছো ঘষে দিয়েছি। ভালো লাগছে না? আবার ভাবছি একটু চুনে নে মেরে দেবো। দেখেছো ঘষে দিয়েছি, দেখো নি চুন আছে। ও পাথরের চুন দিয়ে হয় না, আগের বারে আছে। মহা বিপদে পড়া গেল তো। কেন? এইগুলো না একদম ভালো লাগে না। 3খানা লস্যি নিয়ে এসেছিলাম, এই একখানা প্যাকেট দিয়ে কেটে দেখো জল মিশিয়ে দুজন মিলে খাচ্ছে। আমি তো এই তো একখানা প্যাকেট দেখো না, আমি র একদম খাবো ঘন। খাও তুমি এই যে জল মিশিয়ে। কি বলবে তুমি? কেন তুমি জল মিশিয়ে কেন দেবে? 3টা তো আনা হলো, একটা থেকেই 3জন মিলে অল্প অল্প খেতাম না। আবার ওটা উঠুনি খেয়ে পোষাবে না। তো জল দিয়ে খেয়ে ভালো লাগছে টেস্টটা? খাওয়ার পোষায় না সেটাই। জল দিয়ে খেয়ে কি টেস্টটা ভালো লাগছে? কখনোই ভালো লাগবে না। বাবা ছেলের কীর্তি দেখো। প্যাকেটটা কেটেছি, এখনো খাইনি, ঠিক আছে? কি হয়েছে? এক চামচ দে, কোনো স্বাদ নেই, দেখ না, যেন ভিক্ষা চাইছে। 1 চামচ দে। প্যাকেটটা কেটেছি রে মা, খাও বলে। হলুদে হলুদ হয়ে গেছে তোর প্যাকেট, হলুদ গায়ে জামা হলুদ। একটুখানি দে, এইবার একটু স্বাদ লাগবে। এটা ভালো কি হচ্ছে? লস্যিটা, আমুলের লস্যি বস্যিগুলো নিয়ে আসো। হ্যাঁ, আমি যেটা নিয়ে এসেছিলাম সেটা সাদাটা হেভি খেতে। হ্যাঁ, এই সব লস্যি নিয়ে আসবো না, এই কোম্পানির লস্যি। এমন করলো যেন খাবে না তো না। হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ দেখো, মানে খাবে না এমন করলো যেন খাবেই না। হ্যাঁ, আসলে ওদিকে যাও, ওদিক দিয়ে আসলে মাছটা দেখে আসো। দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, বাইরে গেছো, মাছটা দেখবে না? দেখছো, দেখো কি যে দেখে, কি যে ভাবে, কি যে চিন্তা করে, কি যে প্ল্যান বানায়, কি জানি। খাওয়া দাওয়া সেরেই বাবা আবার কাজে লেগে পড়েছে। এই ঘাসগুলো সব তুলছে, জানি না কতটা তুলতে পারবে পুজোর মধ্যে। আর 2 দিন হয়তো ঘাস পরিষ্কার করবে, আর রয়েছে তো এত, সব আশা করি পরিষ্কার করবে না। শরীরটা খারাপ হয়ে মেন কাজটা পিছিয়ে গেল। 1 hour later. সিরিয়াসলি বাবা, আমি ভেবেছি মনে হয় তুমি ঘুমিয়ে শুয়ে পড়েছো। তুমি যে এখনো কাজ করছো ভাবতেই পারিনি। পারলে একটা জিনিস প্লিজ 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 আমাকে জানিও, যাদের নলেজ আছে। এই যে লেবুর পাতা কিসে খেয়ে নেয় আমার মাথায় আসে না। দেখো কত সুন্দর ডগাটা বেরোলো, একটা পাতাও নেই। এই বুড়ো পাতাগুলো খায় না, শুধু কচি পাতাগুলো খেয়ে নিচ্ছে। আমি বুঝতে পারছি না। পেছন দিকেরও লেবু গাছে তাই, এই গোলাপ গাছেও তাই করছিল, অল্প অল্প পাতা খাচ্ছিল, কিন্তু এখন অতটা নেই, অতটা খাচ্ছে না। কিন্তু লেবু গাছের পাতা তো থাকছেই না কিছু। তোমরা পারলে অবশ্যই জানিও, আমি মাছদের খেতে দিই। আর আজকের জন্য আপাতত টাটা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।